বাংলাদেশের বিকল্প খুঁজতে গিয়ে নাজেহাল ভারত। সেভেন সিস্টার্সকে নিয়ে পড়েছে মহা বিপদে। বাংলাদেশ ছাড়া কোনো দিকেই যেন সমাধানের পথ নেই। কুল হারানোর বদলে উল্টো জল খুঁজে বেড়াচ্ছে দেশটি। সমুদ্রগামী কোনো স্বাধীন রুট না থাকায় বাংলাদেশই সমুদ্রপথের একমাত্র ভরসা। তাই কূটনৈতিক ও বাণিজ্যিক টানাপোড়েনে স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যত বন্ধ এই 7 রাজ্য বা সেভেন সিস্টার্সে। সাম্প্রতিক চীন সফরে ডক্টর মোহাম্মদ ইউনুস জানান, ভারতের সেভেন সিস্টার্সের একমাত্র সমুদ্র অভিভাবক বাংলাদেশ। তার এমন মন্তব্য আলোচনার ঝড় তোলে ভারতের নীতি নির্ধারক মহলে। সাম্প্রতিক টানাপোড়েনে ভারত বিকল্প পথ খুঁজে খুঁজে নাজেহাল প্রায়। তাই ডক্টর ইউনুসের কথাই শেষমেশ পরিণত হচ্ছে বাস্তব সত্যে। Seven sisters, they are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean. শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ ভারত সম্পর্ক স্পষ্টতই শীতল হয়ে উঠেছে। একসময় অত্যন্ত ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক এখন তলানিতে ঠেকেছে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের উপর নির্ভরতা কমিয়ে এখন ভারত চেষ্টা চালাচ্ছে নতুন সমুদ্রপথে প্রবেশের। এতে করে ভারতের উত্তর পূর্বাঞ্চলে বাণিজ্যিক সম্প্রসারণ আরও নিরবচ্ছিন্ন হবে বলে ধারণা তাদের। বাংলাদেশ সরকারের সাথে সম্পর্কের অবনতির ফলেই ভারত বিকল্প পথ খুঁজতে ঝুঁকছে মিয়ানমারের দিকে। জানা গেছে বর্তমানে ভারতের সবচেয়ে বড় ভরসা হচ্ছে কালাদান মাল্টি মোডাল ট্রানজিট প্রজেক্ট। এই প্রজেক্টে কলকাতা বন্দর থেকে জাহাজ যাবে মিয়ানমারের সিতওয়ে বন্দরে। সেখান থেকে নদীপথে পাতেলতুয়া হয়ে মিজোরামে সড়ক পথে প্রবেশ করবে পণ্যবাহী যান। এমনটি কার্যকর হলে ভারতের উত্তর পূর্বাঞ্চলের চিকেন স্নেক নামে পরিচিত শিলিগুড়ি করিডোর এড়িয়ে বিকল্প সংযোগ স্থাপন করা সম্ভব হতে পারে। একসময় বাংলাদেশের উপর দিয়ে আগরতলা কলকাতা রেল সংযোগ স্থাপন হতে চলছিল। বাংলাদেশ অংশে কাজও অনেকটা এগিয়ে নিয়েছিল। আগরতলায় আন্তর্জাতিক স্টেশন নির্মাণ শেষ হলেও বর্তমান সরকারের সময় তা অচল অবস্থায় পড়ে রয়েছে। রেল চলাচল বন্ধ, আলোচনা স্থবির। এতে বড় ঝুঁকির মুখে ভারত। তবে মিয়ানমারের নিরাপত্তার পরিস্থিতিও অস্থিতিশীল। দেশটিতে সামরিক জান্তার পাশাপাশি আরাকান আর্মির মতো বিদ্রোহী গোষ্ঠীর দৌরাত্ম্য ব্যাপক। তাই ভারতের প্রকৌশলী ও শ্রমিকরাও ভরসা পাচ্ছেন না মিয়ানমারে। তাই এমন কথা বলাই বাহুল্য, ভারতের জন্য দ্রুততর নিরাপদ এবং সহজ সাশ্রয়ী বাণিজ্য পথ হিসেবে বাংলাদেশের বিকল্প কেউই নেই।